এ আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, রমজানুল মুবারকের এই মাসে এক একটি নফল ইবাদত আপনি কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন, একটা নফল হাজার নফল একটা সুন্নতের সমান হবে না, হাজার সুন্নত একটা ফরজের সমান হবে না। কিন্তু রমজানুল মুবারকে প্রতিটি নফল একবার আপনি আল্লাহ বলে ডাক দিবেন, আমার আল্লাহ পাক ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আপনি একবার দুরূদ শরীফ পড়বেন, ফরজ ইবাদতের সওয়াব হয়ে যাবে। এবার সে নফল পড়বেন 2 রাকাত, অন্য মাসে 2 রাকাত ফরজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু বলেন, মান যে যারা তাকাররাবা ফিহি, এই পবিত্র মাসে বিখসলাতিন মিনাল খায়র একটা নেক আমল করবে, কামান কানা আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া ওমান আদ্দা ফিহা ফরিদাতান কামান কানা আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। আল্লাহর বন্ধু ওহী দ্বারা নিয়ন্ত্রিত নবী সহিহ হাদিসের ভিত্তি দিয়ে বলেন, রমজানুল মুবারক হচ্ছে ফসল কাটার মাস। এই মাসে যে একটা নফল ইবাদত করবে, তাকে কমের পক্ষে অন্য মাসে একটা ফরজের সওয়াব দেওয়া হবে। এ মাসে একটা সুন্নত বা ফরজ ইবাদত করলাম, ওই ব্যক্তি অন্য মাসে 70টি ফরজ এবং সুন্নতের মর্যাদা পেয়ে গেল। সে মাসে একটা নফলের দাম অন্য মাসের ফরজের সমান। নফল বোঝেন তো, যেটা করার শুধুমাত্র ফজিলত আছে, কিন্তু না করলে কিয়ামত পর্যন্ত গুনাহ হবে না। এটা কি নফল? আপনার ইচ্ছা, আপনার মন চাইছে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, কেউ কারো বাধা নেই। কেউ বলতে পারবেন এটা বেদাত, হ্যাঁ আমি পড়বো 2 রাকাত, আমার ইচ্ছা। আল্লাহ বলে দিয়েছেন, একটা আইন করে দিয়েছেন কোরআন শরীফের সূরাতুল বাকারা 184 নম্বর আয়াত শরীফের ভিতরেই আল্লাহ স্পষ্ট করেছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ পাক বলে দিলেন, যদি তোমরা আমার ফরজিয়াত আদায়ের পরে, আমার সুন্নিয়াত, আমার নবীজির সুন্নিয়াত আদায়ের পরে যদি অতিরিক্ত কোনো নফল ইবাদত করতে চাও, আমি আল্লাহ বলছি ফাহুয়া খায়রুল্লাহ, এটা তোমার জন্য উত্তম হবে। উত্তম মানে আমি আল্লাহ তোমার এই নফলগুলি দিয়ে কিয়ামতে ফরজের ঘাটতি পূরণ করব। উত্তম নফল বাদ দিও না, কারণ পৃথিবীতে কেউ কোনোদিন ফরজ এবং সুন্নত দিয়ে, ওয়াজিব দিয়ে ওলি হয়নি। ফরজ ওয়াজিব সুন্নত না করলে তো সে বান্দাই হবে না, ওলি কেমন হবে? ফরজ ওয়াজিব সুন্নত আদায় করলো, বান্দা হয়ে গেল। বান্দা হওয়ার পরে এবার এই বান্দাটিকে আল্লাহ বলছেন, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল লা ইয়াজালুল আবদ ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বুখারী, সহিহ বুখারী 2য় খণ্ড 26 পারা 963 পৃষ্ঠার প্রথম হাদিসে করছি, আল্লাহ বলেন, আমার এই বান্দাগুলি যারা ফরজ করলো, ওয়াজিব করলো, সুন্নত করলো, এই বান্দাগুলি যখন নফল ইবাদতে ব্রত হয়ে যায়, খয়রুল লাকুম কেন বললাম? ফাহুয়া খয়রুল্লাহ, নফল তোমার জন্য অতি উত্তম। খয়র শব্দটা সুপারলেটিভ ডিগ্রি, মুখস্থ রাখতে হবে। বাংলাতে, ইংরেজিতে বলা হয় সুপারলেটিভ, আরবিতে বলা হয় ইসমে তাবজিল, সবচেয়ে আধিক্য জ্ঞাপক শব্দ। খয়রুল লাকুম, এটা তোমাদের জন্য অতি উত্তম। কিরকম উত্তম? আল্লাহ বলছেন, এখানে স্পষ্ট করে দিয়েছেন কিরকম উত্তম। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল দিয়ে তুমি আমার ওলি হয়ে যাবে। তো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সহিহ বুখারীর ইবারত এটা, কোরআনের বাণীতে বললেন নফল ইবাদত তোমাদের উত্তম হবে। আর বুখারী শরীফের হাদিস দিয়ে, ওহী গায়রে মাতলু দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নফল ইবাদত দিয়ে বান্দা ওলি হবে। তাহলে যে বান্দা নফল দিয়ে ইবাদত দিয়ে ওলি হয়েছে, তার ফরজ নাই তো? কি বলেন আপনারা? ফরজ আছে, সুন্নত আছে। ফরজ ওয়াজিব সুন্নত বাদ দিয়ে কখনো নফল মূল্যায়ন হয় না, এটা পৃথিবীর সবাই জানে। তাহলে নফল ইবাদত আছে না নেই? তাহলে যে মাসে একটা নফলের মূল্য অন্য মাসের ফরজের সমান, আল্লাহ পাক এই জন্যই বলেন উত্তম।
আমি ফরজের সমান। এমন এমন সময় আছে কিয়ামতের দিন দেখা যাবে তোমার ফরজ ঘাটতি হয়ে গেছে। আল্লাহ বলবেন আমার রহমতের ফেরেশতা, জি আল্লাহ দেখো তো এই বান্দার ফরজ কতগুলা ঘাটতি রয়েছে। কয় আল্লাহ জীবন তো 20 বছরের, তো 20 বছরের জীবনে এতগুলা ফরজ, প্রতিদিন 70 রাকাত করে ফরজ ছিল, এর তো ফরজ নামাজে অনেক ঘাটতি। আল্লাহ আল্লাহ বলবেন দেখো তো কোনো নফল টফল আছে কি। রহমতের ফেরেশতা বলে নফল কই আর ফরজ কই। আল্লাহ পাক বলবেন আমি তো ঘোষণা দিয়েছি, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে ফরজ আর নফল, ফরজের রাকাতও যা নফলের রাকাতও তাই। ফরজ রাকাতেও সূরা ফাতিহা পড়ে, নফলও তাই পড়ে। কি কথা বলছেন নাকি? ফরজ নামাজেও সূরা ফাতিহা আছে, অন্য সূরা আছে, তারপরে রুকু আছে, সিজদা আছে, সব আছে, নফলও তো তাই আছে। তো কাজেই যদি ওর ঘাটতি থাকে, আমি আল্লাহ আজকে নফল দিয়ে তার ফরজের ঘাটতিটা পূরণ করে দিতে চাই। তাহলে এই কথা যখন আল্লাহর পক্ষ থেকে আছে, সেই জায়গাতে যারা নফল থেকে দূরে সরে রাখতে চায়, এরা বোধহয় জাতিকে খুব ভালো মানুষ বানাচ্ছে। এরাই হলো মুসলমানদের শত্রু। খালি ফরজ হলে হয়, কিসের আবার দোয়া, কিসের আবার দোয়া? ফরজ হলেই হয়। আব্বার এমন খারাপ করতেছে।